সোনা নিজের মাকে জড়িয়ে ধরে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি। দীপা রুডির বাড়িতে ক্যামেরা ফিট করে দেয়, তারপর রুডি আসে আর বলে চুলটা নিয়ে আমার অনেক অসুবিধা। তার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। হ্যালো এভরিওয়ান, আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপা জানতে পেরে যায় যে মহিলাটা আছে বাড়িতে সেটা রুডি। তারপর কৃষ্ণকে বলে শোনায় দীপা। তখন কৃষ্ণ বলে আমি তোকে মারতে মারতে বাই করে দেব। তখন দীপা বলে না, এমনিটা কিচ্ছু করো না, না হলে আমি ধরা পড়ে যাব। এভাবে বলে কৃষ্ণকে দীপা। তারপর দীপা রূপাকে বলে তুমি ঘরের লোককে ব্যস্ত রাখো, তা করতে আমি কাজটা সেরে নেব। তখন রূপা বলে চিন্তা করো না মা, আমি ঠিক ব্যবস্থা করে নেব। তারপর সোনা আসে আর বাবাকে জিজ্ঞাসা করে, মানে সূর্যকে বলে তোমার কিছু হচ্ছে নাকি বাবা, তুমি অত স্থির কেন? তখন সূর্য বলে দীপালি কখন আসবে, মানে দীপা কখন আসবে, সরি। তখন দীপালি বলে সূর্যকে, তুমি শুধু দীপা দীপা কেন করতে থাকো, আমারও নাম তো দীপালি, আমার মনে হচ্ছে তুমি আমাকে ডাকছো। তখন কাকেয়া বলে তুমি চুপ করে থাকো, আমাদের ম্যাটারে কিছু বলো না। আরেকদিকে দীপা বলে সূর্যকে দেখে মনে মনে, বলে তুমি আমাকে দেখতে পাচ্ছ না তাই কি হলো, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি। এত কিছু হবার পরও তুমি আমার খোঁজ করছো, আমার ভাবনার চিন্তায় পড়ে আছো, সেটা খুব ভালো লাগছে। কিন্তু দীপা বলে আমি কি উপহার দেব সূর্যকে? তারপর প্রবীর আসে আর বলে কতদিনের পর একটা আনন্দ হচ্ছে বাড়িতে। তারপর সূর্যকে যেয়ে বলে তোর মন ঝান কেন ভালো নেই। একদিকে সূর্য দীপার জন্য শাড়ি নেয় আর বলে এই শাড়িটা আমি দীপাকে দেব। তখনই সোনা আসে আর সূর্যের হাত থেকে শাড়িটা কাটতে লাগে। তখন সূর্য বলল সব জায়গায় সব রকম চলে না, আমাকে চিৎকার করতে একদম ভালো লাগছে না, শাড়িটা ছাড়ো।